अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं हम मीरा के जैसे बुलाते नहीं हम मीरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं वीर शबरी के जैसे खिलाते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् श्रीमन नारायण 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 भजमन नारायण 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 श्री हरि नारायण 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 लक्ष्मी नारायण 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 গুড মর্নিং, কেমন আছো সবাই? এই দেখো সকাল থেকে ক্যামেরার সামনে আসার সময় হয়নি, এবার চা খাবার টাইমে চা খাবার গল্প করবো। এত গরম পড়ে গেছে, এত গরম, আমার আজকে পেটে খুব ব্যথা করছে, কেন জানি না, পা ফেলতে পারছি না। এখন একটা নতুন অভিজ্ঞতা, অনেক ভুল ত্রুটি আছে, অনেক কিছুই আছে। যদিও আমি কখনো প্রফেশনালের মতো করতে চাই না, আমি আমার মতোই ভিডিওগুলো আপলোড করতে চাই। এখন 7টা বাজে, তো এবার আমি গ্রিন টি খাবো, তোমরাও খেতে শুরু করো। আজকে তোমাদের আমার মূল ঘাঁটিটা দেখাবো, মানে যেখান থেকে আমার বেড়ে ওঠা, যেখান থেকে আমি আজকে এই জায়গায় এসেছি, এখনো পর্যন্ত সেখানেই আমার সব। তবু তোমাদেরকে আগের ভিডিওতে ওটা দেখানো হয়নি, আজকে দেখাবো। আর গরম, প্রচুর গরম পড়ে গেছে, তো আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না। মেয়ে এখনো ঘুমাচ্ছে, এখন ওঠার নাম নেই। ও রাতে শোবে, রাত্রে মানে অনেক রাত অবধি জেগে থাকবে, দিনে ঘুমায় না, কিন্তু কিছুতেই সকালে উঠতে চাইবে না। বলে মা আমার সূর্য উঠলে খুব ভালো ঘুম হয়। সূর্যের সঙ্গে না ঘুমের খুব সম্পর্ক। ঘুমিয়েছে বুঝলি? বলো ওগুলো ঠান্ডা লাগছে নাকি? রাতের বেলা সব খুলে দিয়েছে, এত গরম লাগছিল, এখন ওনার নাকি ঠান্ডা লাগছে। এখন এই বিছানাপত্র তুলবো, তুলে তারপর ঘরটর মুছবো, তার আগে গুল্লি জানি। এই যে আমার মা চলে এসেছে সকালবেলা, মানে মা এখন আমি ঠাকুর পুজো দিতে গেলে আমার খুব তাড়াহুড়ো লাগে স্নান করার, খাওয়ার, তাই এখন মা ঠাকুরকে পুজোটা দিয়ে দেবে। আমি ঠাকুরকে সকালবেলায় ডেকে নিই, সকালবেলায় রাতে শোয়ার সময় বাস আমার ঠাকুর পুজো হয়ে যায়। তা আমার বাবা কাজে বেরিয়ে গেছে, আর যারা আমার বাবাকে মাকে সব দেখতে পাবে না, সব খাওয়ার টাইমে এক জায়গা হবে, তখন সবাইকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করো, আজকে দুপুরবেলা খাওয়ার টাইমে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। কি হয়েছে? ঠিক আছে, আমাদের কোথায় ভাত হয়, আমি কোথায় ভাত খাই, মানে কোথায় ভাত করে এনে খাই, আর কোথায় তরকারি রান্না করি তোমাদেরকে দেখাবো। কারণ এই বাড়িতে আমি বেশি দিন তো আসি না, এই কয়েক মাস হলো, আমার এখন সবটুকু সব ব্যবস্থা নেই। আর এই দেখো কেমন রোদ বাইরে, আমার এই দেখো পুকুরে হাঁসগুলো দেখো, আজকে হাঁসগুলো রোদ লেগেছে মনে হয়, ওই দিকে চলে গেছে। আর জামা কাপড় কিছু কাল রাতে সব ধোয়া হয়েছিল, সেগুলো মেলে দিয়েছি। দেখো এখন তো আমার বাড়িতে প্রচুর ফুলের গাছ থাকে, কিন্তু এখন তো গাছগুলো নেই, কারণ
প্রচুর রোদ, এখানে রোদের জন্য আর কিছুই নেই। এই দেখো, এটা আমার বাড়ির সামনে দিয়ে লাইন, আর এইটা এই পুকুরের ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওইটা আমার বাড়ির সামনে দিয়ে বাস স্ট্যান্ড, মানে বাস, আমাদের রেল স্টেশন আর বাস স্ট্যান্ড একই জায়গায়। এইদিকেও পুকুর জল, এই পাশেও পুকুর জল, ডাইনে বাঁয়ে দুই দিকেই পুকুর আছে। আমাদের বাড়ির চারপাশে প্রচুর গাছপালা, তো গাছপালার জন্য এত পোকার মাকড়সা হয় প্রত্যেক দিন, প্রচুর ঝুল হয়। জানলাগুলো খুলতে পারি না, সকালবেলায় দরজা খুলতে পারি না, পুরো মুখে টুকে ঝুল লেগে যায়। তো ঝুলটা আমাকে প্রতিদিন ঝাড়তে হয়। এবার মাহির কথা মতো আমি লুটি ব্যবহার করছি, লুটি। ঠিক ব্যালেন্স হয় না, একটুখানি অসুবিধা হয়, তবুও সুবিধাও আছে। ঘর মোছা হয়ে গেছে, সব থেকে বোধহয় কঠিন কাজ। আর আজকে যেহেতু শরীরটা ভালো নেই, ভাবছি কম কম করে রান্না বান্না করবো। ঘর মোছা গেছে, আমার জল খেতে হবে, জল না খেলে তো আমি খাবার খাই না, কোনো খাবারই খাই না, কোনো সবজি খাই না, কোনো জিনিসই খেতে পারি না, কোনো জিনিস আমার খেতে ইচ্ছাও করে না। খাবার ব্যাপারে আমার এত অনীহা, তাই জলটা আমার দারুণ প্রিয় জিনিস। এদিকে আমার সিদ্ধ ভাত হয়ে গেছে, মেয়ে উঠে গেছে, মেয়েকে খাওয়াবো, খাইয়ে এবার ওই যে কিছু কাচাকুচি আছে সেগুলো করবো, করে আমার নতুন জায়গাতে তোমাদের কাছে নিয়ে যাবো। মেয়ের আজকে পড়ার খুব ধুম লেগেছে,
কারণ ওর স্যার নাকি বকেছে, ওর খুব খারাপ লেগেছে, ওর এখন সবেতেই আত্মসম্মানে ঘা লেগে যায়। তো ওকে আজকে খাইয়ে দিতে হবে, মানে খাইয়ে তো দিতেই হয়। তো এখন এই মুহূর্তে বই থেকে মুখ তোলার সময় নেই। না হাঁটবা, সকালে ঘি ভাত খাই সিদ্ধ দিয়ে, বাস। এমনি ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু খাইয়ে দিতে হবে। খাইয়ে দিলে ওকে যা দেবে চোখ বন্ধ করে খেয়ে। ও নিজে খেতে পারে না একদম, ও চিবাবে না, ওর একটাও দাঁত নেই। ও চিবালেও দাঁত ক্ষয়ে যাবে বলেও চিবাই না। ও নিজের হাতে খেতে পারে না, নিজের হাতে খাই না, ওর হাত ক্ষয়ে যাবে। মায় বলে আমি যদি নিজের হাতে খাবো তাহলে তোমার হাতগুলো কি করবে? রান্না হয়েছে পুঁই শাক, ডিম ভেজে নিয়ে বড়া করে, আলু দিয়ে ঝোল, আর ঢেঁড়স আলু, ব্যাস। যে আমার ভাত হয়ে গেছে। এবার দেখো ভাত আমার কোথায় হয়েছে। সবাই আমাকে সবজি রান্না করতে দেখেছো, কিন্তু ভাতটা কোথায় হয় সেটা কেউ জানো না। আজকে সেটা, এটা আমার মূল জায়গা, এখানেই আমার এত বছরকার জীবন। আর এখন কয়েক মাস হলো মাত্র ওখানে গেছি, এখন কিছুই হয়নি, মানে সব ঘোরাগুলো তো এখনো ফ্যানও লাগেনি। তো ওইখানে এখন কিছুদিন হয়েছে গেছি। আর এইখানটায় সব আমি এইখানে রান্না করি, এতদিন পর্যন্ত এখানেই রান্না করতাম। আর ওইখানে যে ভাতটা আমাদের হয় ওই যে উঠোনে উনুন করা আছে, ওই উনুনে এখন এই উনুনটাই হয়। ওখানে বৃষ্টি হয় তো এই উনুনটাই ভাত হয়। মানে এখন ওই বাড়িতে আমাদের কিছুই যায়নি, তার কারণ এই যে এইটা আমাদের ঠাকুর ঘর, এটা আমাদের ঠাকুর ঘর। আমাদের গৃহদেবতা এখন এখানেই আছেন, মানে গৃহলক্ষ্মী যিনি, এখনো ওখানে ট্রান্সফার হয়নি, ওখানে এখনো যাননি, ওনার এখন যেতে দেরি আছে। তো আমার মানে সংসারটা ওখানে আর এখানে হাফ হাফ হয়ে আছে, এখনো এক জায়গায় গোটা হয়নি। আর তোমরা দেখছো আমি স্নান টান করে নিয়েছি, সব হয়ে গেছে কমপ্লিট। এই যে এখন আপাতত সবাই এখানে আছে, আমার মেয়ে থেকে শুরু করে, মেয়ে এসছে টিভি দেখতে, কারণ আমার ও বাড়িতে কোনো টিভি নেই, টিভি দেখতে টাইম কাটে না, টিভি নেই, টিভি আমার এখানেই আছে। এখানে এখন আমার বাবা কাজ করছে, মা বসে আছে, যে বোনের মেয়ে আছে, আর এই যে এখানে টিভি সব এখানেই আছে। আমার ও বাড়িতে এখনো টিভি নেই, যেখানে গেছে সেটা এখন আর্টিফিশিয়াল, ওটা এখন নিজের মতো করতে টাইম লাগবে, কারণ আমি ওখানে দীর্ঘদিন শুতেও পারিনি, আমাকে জোর করে ওখানে রাখা হয়েছিল অভ্যাস করার জন্য, কিন্তু আমার ঘুম টুম আসতো না, ওখানকার সাউন্ডগুলো নিতে পারতাম না। এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। তা ও এখন অ্যালোভেরা কাটবে, তো দেখি অ্যালোভেরা কাটি। ওই যে তোমাদেরকে বলেছিলাম না চুলের যে প্যাকটা, তা আমি কোনোদিন লাগাই না, আমার ঠান্ডা লাগবে বলে, কিন্তু মেয়ে আমার মানে ওইসব খুব পারে। এই যে বাড়িটা গোটাটাই আমার, দেখো আমার মাটির বাড়ি, কত রকমের ফুল। বাবা এখন কাটিস না, দাঁড়া আমি ওইটা কাছ থেকে নেবো। কত রকমের ফুল দেখো, এখানে গোলাপ গাছ, বড় বড় গোলাপ গাছ, যে গোলাপ ফুল ফুটেছে, এখানে জবা গাছ আছে, জবা ফুল। আর ওই ঘরের ওই রুমটায় আমি থাকতাম, আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা বাবা হ্যালো, দেখি আর একটু বেশি করে কাটতে হতো। এই যে অ্যালোভেরা কেটেছে, এবার এটা জেলিটা বের করে নেবে, বের করে নিয়ে কি কি দেবো এগুলো লেবুর রস দিয়ে ওটা মাথায় লাগাবে। আচ্ছা এইখানে আমি বাসন ধুতাম, এইখানেই স্নান করতাম, এখানেই সব। এইটা উপরে ওঠা সিঁড়ি, মাটির সিঁড়ি, মাটির ঘর, খুব ঠান্ডা, একদম এসি, এখানে থাকতেও ভালো লাগে। এই যে এখানে আমি শুতাম, মানে এখনো শুই, আর এই ড্রেসিং টেবিলটায় আমি মুখ দেখতাম। আচ্ছা এবার আমি যে কথাগুলো বলবো, যেটা হচ্ছে যে এই রুমটা তো তোমরা দেখলে, এই রুমটার মধ্যেই আমার জীবনের 37টা বছর কেটে গেছে।
আমি সবে কয়েক মাস হলো ওই ঘরে গেছি। ওই ঘরে এখনো সেরকম কিছুই নেই, ফ্যান লাইট এখনো সাফিসিয়েন্ট নয়, সব ঘরে ফ্যান নেই, সেই জন্য কেউ থাকতেও পারে না ওখানে গিয়ে। আমরা শুই ওই ঘরেই, একটা ফ্যান দেওয়া আছে। আর এখনো প্রচুর কাজ বাকি আছে, যেহেতু এখন আর্থিক অনটন চলছে, তাই ওগুলো এখন করতে পারিনি, পরে পরে দেখবো। গন্ধ গন্ধ। তো এটাই আমার জীবন। আর এই যে এইখানে শুয়ে সব থেকে আরাম বেশি, এই যে মাটির ঘর, এত সুন্দর এসি মতো, এই যে ফ্যান চলছে, খড়ের, আমাদের এখানে খড়ের চাল। এবার খড় থেকে সবসময় নোংরা ঝুরঝুর হয়ে পড়ে বলে এই উপরে এই পলিথিনটা আমার বর লাগিয়ে দিয়েছে। এই দেখো আমার পড়ার বই সমস্ত, এই যে এখানে আমার সব পড়ার বই ভরা আছে, এখানে আমার হারমোনিয়াম তবলা ভরা আছে, আর এইখানে আমার ওই মেয়ের পুতুল টুতুল এইসব। তো আমার পুরো সংসারটা এবার বুঝলে। আজকে আমি আর বেশি কিছু বলছি না। ও বাড়িতে রান্না কিছুটা হয়েছে, এখনো গিয়ে কমপ্লিট করতে হবে। তো আমার শরীরটা আজকে একদমই ভালো নয়, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড পেট ব্যথা করছে। আমি এখন ডাক্তারের কাছে যাব, কারণ এই যন্ত্রণাটা যখন ওঠে আমার আলসার থেকে বা কিছু থেকে, যখন যন্ত্রণাটা আমার ইঞ্জেকশন নিতে হয়, ইঞ্জেকশন না নিলে আমার যন্ত্রণাটা যায় না। তো এখন আমি যাব ইঞ্জেকশন নিতে, তারপরে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো দিন, পারলে রেগুলারই করব, যদি না হয় আবার কবে আসবো বলতে পারছি না, কথা দিতে পারছি না, কথা বলবো। বাবা এটা প্রচুর গন্ধ, বেলাতে এত গন্ধ না, ওই জন্য আমি এসব নিতেও পারি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।